সাহারা, সাহারা, নাবিল, হে তোরা বেঁচে আছিস? শেয়াল দুটো আনন্দে তার গায়ে গা ঘষে মৃদু শব্দ করতে লাগলো। আলী ভয়ে বিস্ময়ে হা হয়ে গেছে। ঠিক তখনই শেয়াল দুটো হঠাৎ অস্থির হয়ে উঠল। ওরা দাঁত বের করে অন্ধকারের দিকে তাকিয়ে গড়গড় শব্দ করতে লাগলো। লোকটার মুখ মুহূর্তেই শক্ত হয়ে গেল। সে ধীরে কোমরের ছুরিটা বের করল। কেউ আমাদের অনুসরণ করতে করতে এখানে চলে এসেছে। দরজাটার সামান্য ফাঁক করে বাইরে তাকালো আলী। উঠোনের বাইরে অন্ধকারে একটা ছায়া নড়ছে। ভয়ে সে ঢোক গিলল। শেয়াল দুটো দাঁত বের করে গড়গড় শব্দ করছে। লোকটা ফিসফিস করে বলল, এগিয়ে যাও আলী, আমি পেছনে আছি। আলী ধীরে ধীরে ফটকের দিকে এগিয়ে গেল। তার চোখে তখন সতর্ক আগুন। ঠিক তখনই বাইরে থেকে একটা কণ্ঠ ভেসে এলো, আঘাত করবে না, আমি শত্রু নই। আলী আর লোকটা দুজনেই থমকে গেল। ফটকের আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো মাঝ বয়সী এক ব্যক্তি। মাথায় পাগড়ি, কাঁধে ধুলো মাখা চাদর। লোকটা হাত উঁচু করে বলল, আমি শুধু কাজ চাই। ডাকাত সদস্য সন্দেহ ভরা চোখে তাকালো। এই গভীর রাতে? লোকটা মাথা নাড়ল। বাজারে শুনেছি তোমরা ভোরে রওনা দেবে, গাধার গাড়ি নিয়ে দূরের পথে যাবে। পাহারাদার দরকার হবে। আমি এই কাজই করি। সামান্য মজুরির বিনিময়ে সঙ্গে যেতে চাই। আলী অবাক হয়ে বলল, আপনি জানলেন কিভাবে? লোকটা মৃদু হেসে বলল, বাজারে কোনো খবরই লুকিয়ে থাকে না বালক। ডাকাত সদস্য চুপচাপ লোকটার দিকে তাকিয়ে রইল। তার শেয়াল দুটো কিন্তু এখনো অস্থির। একটা শেয়াল ধীরে ধীরে লোকটার চারপাশে ঘুরছে। লোকটা শেয়ালের দিকে তাকিয়ে বলল, ভয় নেই ছোট্ট বন্ধু। অবশেষে আলী বলল, আমাদের সত্যি একজন গাড়িওয়ালা দরকার। আমি তো দূরের রাস্তা ভালো চিনিও না। ভালোই করেছেন এসে। ডাকাত সদস্য একটু বিরক্ত হয়ে বলল, সে তোমার ইচ্ছে। লোকটাকে উঠোনে ঢুকতে দেওয়া হলো। কিন্তু কেউ জানল না এই মানুষটিও আসলে এক ভয়ঙ্কর খুনি। শহরে বেশ কিছুদিন ধরে আত্মগোপনে আছে। নগরের নিরাপত্তা কড়াকড়ি হয়ে যাওয়ায় এখন শহর ছাড়ার পথ খুঁজছে। আর আলীদের গাড়ি তার জন্য হয়ে গেল সবচেয়ে নিরাপদ সুযোগ। রাত গভীর হলো, গোপনে নতুন পরিকল্পনা করা হলো। ডাকাত সদস্যকে বড় খেজুর পাতার ঝুড়িগুলোর মধ্যে লুকিয়ে রাখা হবে। ওপরে থাকবে শুকনো মাছ, রুটি আর কাপড়। আলী নিচু গলায় বলল, শ্বাস নিতে কষ্ট হবে না তো? ডাকাত দলে কাজ করবার সময় এর চেয়েও খারাপ জায়গায় লুকিয়েছি। শিয়াল দুটোর কি হবে? ও দুটো নিজের মতন করে নিরাপদ দূরত্ব বজায় রেখে গাড়িকে অনুসরণ করে ঠিক ঠিক চলে আসবে। ওদের নিয়ে চিন্তা করতে হবে না। রাতের শেষ প্রহর। আলী একা বসে আছে উঠোনে, তার হাতে সেই জাদুর চশমা। আজ চশমাটা পাওয়ার ৫ম দিন। ৫ দিন ধরে সে একটাও মিথ্যে বলেনি। আর মাত্র ২ দিন। আলী আকাশের দিকে তাকালো। আমি কি পারবো? তার বুকের মধ্যে অদ্ভুত ভয় জমেছে। কারণ সে জানে আগামী ২ দিনে এমন সব পরিস্থিতি আসবে যেখানে সত্য বললে বিপদ আর মিথ্যা বললে জাদুর চশমার শক্তি নষ্ট। সে আস্তে করে চশমাটা চোখে পড়ল। চারদিক নিস্তব্ধ। কিন্তু হঠাৎ যেন ফিসফিস শব্দ ভেসে এলো। সত্য সবচেয়ে কঠিন বোঝা। আলী চমকে উঠে চশমা দ্রুত খুলে ফেলল। দূরে ফজরের আজান শুরু হলো। আসসালাতু খায়রুম মিনান নাওম। নগরের ভেতর ধীরে ধীরে প্রাণের সঞ্চার হচ্ছে। কিছুক্ষণের মধ্যে জেগে উঠতে শুরু করবে সবাই। আলীর মা দরজার সামনে দাঁড়িয়ে, তার চোখ ভেজা। গাড়িতে মালামাল তোলা শেষ। নতুন লোকটা গাধার লাগাম ধরেছে। ডাকাত সদস্য ইতোমধ্যে ঝুড়ির ভেতর লুকিয়ে পড়েছে, যেটি গাড়ি চালক জানে না। আলী গাড়িতে উঠে বসল। মা এগিয়ে এসে তার মাথায় হাত রাখলেন। আল্লাহ তোমাদের হেফাজত করুন হে প্রিয় বৎস। আলী নিচু গলায় বলল, ফি আমানিল্লাহ আম্মাজান।
গাধার গাড়ি ধীরে ধীরে অন্ধকার রাস্তা পেরিয়ে এগুতে লাগলো নগরের প্রধান ফটকের দিকে। ফটকের সামনে আজ ভীষণ ভিড়, একটার পর একটা গাড়ি তল্লাশি হচ্ছে। নগরের রক্ষীরা খুব কড়া নজর রাখছে। একজন রক্ষী গাড়ির ভেতর উকি দিচ্ছে, আর একজন বস্তা খুঁচিয়ে দেখছে। আলীর বুক ধরফর করছে। অবশেষে তাদের গাড়ির পালা এলো। একজন রক্ষী জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ? নতুন লোকটা দ্রুত উত্তর দিল, আবুয়াল খাসিবে জনাব, ব্যবসার মাল। রক্ষী মালামাল দেখে মাথা নাড়ল। আচ্ছা, যাও। গাড়ি ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। আলীর বুক থেকে যেন পাথরের পাহাড় নেমে গেল। কিন্তু ঠিক তখনই পেছন থেকে বজ্রের মতো চিৎকার শোনা গেল। এই, দাঁড়াও! গাড়ি থেমে গেল। রক্ষী দৌড়ে এসে নতুন লোকটার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল। হে তো খুনি কাসিম! মুহূর্তে চারদিক তোলপাড় হয়ে গেল। তরবারি বেরিয়ে এলো খাপ থেকে। রক্ষীরা ঝাঁপিয়ে পড়ে লোকটাকে মাটিতে ফেলে দিল। লোকটা ছটপট করছে। ছাড়ো, আমি কিছু করিনি। রক্ষী ঘুষি মেরে বলল, চুপ, একদম চুপ। 3টা হত্যার আসামি তুই। আলীর বুক কেঁপে উঠল। তারপর আরেক রক্ষী চিৎকার করল, এই, গাড়িটাও জব্দ করো। আলী যেন জমে গেল। গাড়ি জব্দ মানেই ঝুড়ির ভেতরে লুকিয়ে থাকা ডাকাত সদস্য ধরা পড়বে। গাড়িটা মালখানায় পাঠিয়ে দিলে সে হয়তো শ্বাসরুদ্ধ হয়ে মরেও যেতে পারে। রক্ষীরা এবার আলীর দিকে ফিরল। এই ছেলে, গাড়িতে কি কি আছে? আলীর গলা শুকিয়ে গেল। মিথ্যা বলবে নাকি সত্য? তার হাত ধীরে ধীরে চশমার দিকে চলে গেল। আর মাত্র 2 দিন, এক মুহূর্ত চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল আলী। তারপর ধীরে ধীরে মাথা তুলল। খেজুর পাতার ঝুড়ি, শুকনো মাছ, শুকনো রুটি, কাপড় আর মশলা আছে জনাব। আর কি কি আছে? এবার আলী চুপ করে থাকে। ঠিক আছে, গাড়িতে আর কি কি আছে সব আমরা তল্লাশি করে নিব। প্রহরী মালখানার জিম্মাদারকে ডেকে গাড়িটি মালখানায় ঢুকিয়ে রাখতে বললেন। রক্ষীরা ততক্ষণে কাশিম ডাকাতের হাতে হাত করা পরিয়ে ফেলেছে। আলীকেও আটকে রাখা হলো। তাকে পাঠানো হবে কিশোর সংশোধন কেন্দ্রে। নগর কাজীর এজলাসে শুনানি শেষে মুসলিকা দিয়ে তাকে ছাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, আলীর কি পরিণতি হলো? আর খেজুরের ঝুড়িতে ওই লুকিয়ে থাকা ডাকাতেরই বা কি দশা হলো, তা কি তোমরা জানতে চাও? জানতে চাইলে অপেক্ষা করতে হবে পরের পর্বের জন্য। চশমা জাদুর, চশমা জাদুর, চশমা জাদুর চশমা। আলীর চোখে চশমা দেখে চিন্তিত কেন হোশমা। চশমা জাদু, চশমা জাদু, চশমা জাদু, চশমা জাদু, চশমা জাদু।